আসসালামু আলাইকুম। অ্যাডভান্সড লার্নিং একাডেমির পক্ষ থেকে সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, আজ সমাধান করব তোমাদের গণিত বইয়ের অনুশীলনী 5.2-এর অঙ্ক নং 11 এবং 12 সূত্রের সাহায্যে গুণফল নির্ণয় করো। এটা দেওয়া আছে তোমাদের গণিত বইয়ের পৃষ্ঠা 78, অনুশীলনী 5.2 সূত্রের সাহায্যে গুণফল নির্ণয় করো। তো আজ আমরা সমাধান করব 11 এবং 12। এর আগের সবগুলো অঙ্কই আমরা সমাধান করেছি। যেহেতু আমাদেরকে গুণফল নির্ণয় করতে বলা হয়েছে, তাই আমরা এই তিনটি রাশিকে গুণ আকারে লিখি। তো x+1, শুধুমাত্র কমাগুলো উঠাই দিব। এ ব্র্যাকেট মানেই গুণ। তো এখানে আমাদের সূত্র লাগবে হলো, এই সূত্রটি লাগবে a+b ইন্টু a-b সমান হলো a² মাইনাস b²। তো এখানে দেখো, আমরা প্রথমে এই x+1 x-1 এদেরকে আগে আমরা এক জায়গাতে যুক্ত করি। তো x+1 ইন্টু x-1, তো এটাকে আমরা দ্বিতীয় বন্ধনীর ভিতরে রাখবো, আর বাকি রাখবো বাইরে রাখবো হলো x+x² + 1, এটাকে আমরা আলাদা রাখবো। এখন দেখো এখানে কি হচ্ছে, a+b ইন্টু a-b হচ্ছে। যদি এক্সকে আমরা এ ধরি আর এটাকে যদি বি ধরি, 1কে, এটা এ আর এটা হলো বি, তাহলে কি দাঁড়াচ্ছে a+b ইন্টু a-b। তো এটার সূত্র কি আমরা জানি, a+b ইন্টু a-b সমান হলো a² মাইনাস b²। তো এখানে কিন্তু a+b ইন্টু a-b আছে। তো এখন কি হবে, এখন হবে a² মাইনাস b²। তো এখানে এ কোনটা, এ হলো এক্স, তো এক্স হলো এ, তাহলে এর উপরে আমরা কি করব, এর উপরে আমরা দিব হলো স্কোয়ার মাইনাস, এরপরে কি 1 হলো বি, তো 1-এর উপর দিব স্কোয়ার, তাহলে কি হলো a² মাইনাস b² হলো। আর এটা কিন্তু এই দ্বিতীয় বন্ধনীর ভিতরে যা আছে সম্পূর্ণটা এটা বের হয়েছে। তো বাকি থাকতেছে এখানে x² + 1। তো এখানে x² হয়, 1-এর উপরে স্কোয়ার থাকলে 1-এর মান 1ই হয়। 1-এর উপর যদি 3 থাকে তবু 1, 4 থাকলে 1, তুমি যতই বাড়াও না কেন 1-এর মান 1ই থাকবে। তাহলে এখানে হচ্ছে 1, এখানে দেখো আছে কি x² + 1। এবার দেখো এটার প্রথম পদ এটার দ্বিতীয় পদ, না সরি, এটার প্রথম পদ আর এটার প্রথম পদ একই রকম, এটার দ্বিতীয় পদ আর এটার দ্বিতীয় পদ দুটিরই কি 1। তাহলে আমরা কিন্তু আবার এই সূত্রটি ব্যবহার করতে পারি। দেখো এটার প্রথম পদ এটার প্রথম পদ এক সূত্রের, আবার এটার দ্বিতীয় পদ এটার দ্বিতীয় পদ এক, তাহলে আমরা এটার সমান লিখতে পারি কি a² মাইনাস b²। তো এখানে এখন আমরা এ ধরবো হলো x²কে ধরবো হলো এ, আর 1 হলো বি। সহজ কথা, এটা এ এটা বি, এটা হলো এ আর এটা হলো বি, কি হলো তাহলে a-b ইন্টু a+b। তো তোমাদেরকে বলে রাখি, এখানে যেমন a+b ইন্টু a-b সমান a² মাইনাস b², একইভাবে a-b ইন্টু a+b সমানও a² মাইনাস b²। কেননা গুণের সময় দেখো আমরা যদি 3 গুণন 4 লিখি তবু 12ই হবে, আবার যদি 4 গুণন 3 লিখি এরপরও কিন্তু 12ই হচ্ছে। অর্থাৎ আমরা এটাকে আগে আর এটাকে যদি পরে নিই মান একই থাকবে। তো এখানেও ঠিক, এখানে দেখো a-b ইন্টু a+b, অর্থাৎ প্লাসটা পরে আছে আর মাইনাসটা আগে আছে, সমস্যা নেই, একই a² মাইনাস b²। তো এখন আমরা লিখবো a² মাইনাস b²। তো এখানে এ কি, এ হলো এর সোজা কি আছে উপরে x² হলো এ, তো এটা হলো এ। এখন এ লিখেছে তার উপরে দিতে হবে সূত্রের স্কোয়ার, কি হলো a² মাইনাস b²। তো বি হলো কি 1, তো 1-এর উপর দিব আমরা স্কোয়ার, তো এক্সের এক্সই থাকবে,
আর এখানে যদি আমরা এই পাওয়ার পাওয়ার গুণ করে দিই, এখানে এই পাওয়ার 2 আর 2 গুণ করলে হবে এক্স টু দি পাওয়ার 4 আর মাইনাস 1-এর উপর স্কোয়ার মানে 1। তাহলে এটাই কিন্তু আমাদের উত্তর। তো আমরা এখানে লিখে দেব যে সুতরাং নির্ণয় গুণফল গুণফল এক্স টু দি পাওয়ার 4 মাইনাস 1, এটাই হলো আমাদের অ্যান্সার। তো এখন আমরা সমাধান করব হলো 12 নং প্রশ্নটি। 12 নং প্রশ্ন সমাধান করার পূর্বে আমরা যে এ আর বি ধরেছিলাম এগুলো কিন্তু আমরা মুছে দিব অবশ্যই। এখন আমরা সর্বশেষ 12 নং প্রশ্নটি সমাধান করব। তো আগে আমরা সাজাই, এখানে কমাগুলো শুধু উঠাই দিব। 9a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এরপরে এখানে হবে 3a প্লাস হবে বি, এখানে 3a মাইনাস হলো বি। তো এখানে খেয়াল করো, এটা এই রাশিটা, এটা একটা রাশি, এটা একটা রাশি। এই রাশির প্রথম পদ, এই রাশির প্রথম পদ মিল, এটার দ্বিতীয় পদ আর এটার দ্বিতীয় পদ মিল আছে। তাহলে আমরা সূত্র ব্যবহার করব কি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, অর্থাৎ এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি ব্যবহার করব। কারণ সূত্রে দেখো এ প্লাস বি আর এ মাইনাস বি সমান হলো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, অর্থাৎ প্রথম পদ মিল, দ্বিতীয় পদ মিল, একটা প্লাস একটা মাইনাস। এখানেও ঠিক একইভাবে প্রথম পদ মিল, দ্বিতীয় পদ মিল, একটা প্লাস একটা মাইনাস। তাহলে আমরা এটাকে এক জায়গাতে যুক্ত করি, আর এটার কোনো কাজ করব না আপাতত। তো এখানে থাকবে হলো 9a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এখানে 3a প্লাস বি ইন্টু 3a মাইনাস বি। এটাকে আমরা দ্বিতীয় বন্ধনীর ভিতরে রাখি, কারণ এখানে আমরা সূত্র প্রয়োগ করব। তো এটাকে যদি আমরা এ ধরি, এটাকে যদি এ ধরি আর এটাকে যদি বি ধরি, এটা এ আর এটা হলো বি, তাহলে কি হচ্ছে, বি আছে, এরপরও আমি লিখলাম এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি হয়। তো আমরা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সমান কী লিখতে পারি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তো এখানে এ কোনটা, এ হলো প্রথমটা আর বি হলো পরেরটা। তো এই প্রথমটা লিখে একটা মাইনাস দেব, এই প্রথমটা লিখে উপরে স্কোয়ার বসাবো, একটা মাইনাস দেবো, পরেরটা লিখে একটা স্কোয়ার দেবো, শেষ। তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সমান হবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তো এখানে এ হলো, এর উপরে কি আছে 3a, এর উপরে আছে 3a, তো এটাই হলো আমাদের এ। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, বি হলো বি, এখানে আমরা ব্র্যাকেট দিব, যা আছে তাই রাখি, এটা প্লাস 3-এর উপর স্কোয়ার মানে কত, এখানে 2টা 3 আছে, 3-এর উপর স্কোয়ার মানে হলো এখানে 2টা 3 আছে, আমরা কিন্তু 3 দুগুণে 6 লিখবো না কখনোই। 3a স্কোয়ার মানে হলো এখানে 3a আছে মোট 2 বার, তো 3 আর 3 গুণ করলে হবে 9, এ আর এ গুণ করলে হবে এ স্কোয়ার। তো এখানে হবে কি 9a স্কোয়ার আর মাইনাস ব্র্যাকেট উঠাই দিলে হবে বি স্কোয়ার। তুমি যদি চাও যে এখানে ব্র্যাকেট দিবে না, বি এর এখানে এরপরে কিন্তু হবে, কিন্তু এখানে কিন্তু অবশ্যই দিতে হবে। এবার দেখো এটার প্রথম পদ মিল, এটার দ্বিতীয় পদ মিল আছে, একটা প্লাস একটা মাইনাস। এবার কিন্তু আবার আমরা এই এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সমান এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এটা লিখতে পারি। তো এবার এ হবে এটা আর বি হবে এটা, এটা এ আর এটা হলো বি। তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সমান কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তখন এ কোনটা, এর উপরে যেটা লিখেছি এটাই হলো এ, তাহলে 9a স্কোয়ার হলো এ, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তো বি কোনটা, বি হলো বি স্কোয়ার হলো বি, তার উপর আমরা এই সূত্রে স্কোয়ার বসাবো। 9-এর উপর স্কোয়ার মানে কি, এই স্কোয়ারটা কিন্তু 9-এর উপরে আছে, আবার এই স্কোয়ারের উপরেও আছে। তো 9-এর উপর স্কোয়ার মানে, আচ্ছা 9a স্কোয়ারের উপরে আছে স্কোয়ার, তার মানে এটা 9a স্কোয়ার আছে মোট 2 বার, 9a স্কোয়ার 2 বার। তো 9 গুণ করলে 9 9 81, আর এ স্কোয়ার গুণ করলে হবে কি এ টু দি পাওয়ার 4, অর্থাৎ 81 এ টু দি পাওয়ার 4 মাইনাস এখানে বি থাকবে আর 2 দুগুণ হবে 4। তো এটা কিন্তু আমাদের উত্তর। তো আমরা লিখব যে সুতরাং নির্ণয় গুণফল
গুণফল হলো 81 a⁴ মাইনাস b⁴, এটাই আমাদের অ্যান্সার। তো প্রিয় শিক্ষার্থীরা, আমাদের কিন্তু এই অনুশীলনীর সবগুলো অঙ্কই সমাধান করা হয়ে গেল। তো আমি কিন্তু এগুলো মুছে দিচ্ছি, আবার এ বি এগুলো অবশ্যই মুছে দিব। তো আজকের মতো ক্লাস এখানে শেষ করব। তো তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।